ছোট্ট বয়সে জায়েদ ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে যান। মা বাবার কাছ থেকে ডাকাতরা 10 বছর বয়সে জায়েদকে অপহরণ করে নিয়ে আসে, মক্কার উকাদ নামক বাজারে তারে বিক্রি করে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীর পবিত্র বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর টাকা দিয়া জায়েদকে তিনি কিনে নিলেন। এরপরে বিয়ের পর নবীকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহর নবীর কাছে জায়েদ বড় হইতেছেন। এইদিকে জায়েদের মা, জায়েদের বাবা, একমাত্র সন্তান জায়েদকে হারানোর পর মা পাগলের মতো জায়েদ জায়েদ করতে করতে শুধু রাস্তায় রাস্তায় ঘুরে। বাবাও দেশ দেশান্তরে ঘুরে, কেউ খবর জানে না জায়েদ কোথায় আছে গো। মক্কাত কিছু মানুষ এসেছিল ইয়ামেন থেকে হজ করার জন্য। আল্লাহর নবীর কাছে জায়েদকে দেখে ওরা চিনে ফেলল। এ তো আমাদের জায়েদের মতো মনে হয়, যেই জায়েদকে হারানোর পর মা পাগল, বাবা পাগল, ওই তো আমাদের জায়েদের মতো মনে হয়। ছোট্টবেলায় জায়েদ হারাইল, এখন তো সে যুবক হয়ে গেছে। হায় 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 হায়, এই তো জায়েদ মনে হয়। ওরা ইয়ামিন চলে গিয়া জায়েদের বাবাকে জানায় দিল, জায়েদের আব্বা, তোমার জায়েদকে আমরা পেয়ে গেছি। বলে কোথায়? মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমরা তাকে ওনার কাছে দেখেছি। তুমি যাও যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক ভালো দিলের মানুষ, উদার মনের তিনি মানুষ। যদি যায় সন্তানের পরিচয় দেও, আমাদের মন বলে মুহাম্মদ তোমাদেরকে সন্তান ফিরাইয়া দিবে। জায়েদের বাবা জায়েদের চাচাকে সাথে লইয়া মক্কায় চলে আসলেন। অনেক অর্থ করে স্বর্ণ অলঙ্কারের সাথে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে আইসা পরিচয় দিয়া বলেন, আমরা ইয়ামেন থেকে এসেছি। নবী গো, আপনার কাছে জায়েদ থাকে। বলে জায়েদ থাকে তো কি হয়েছে? কয় জায়েদ হলো আমার সন্তান। শিশুকালে জায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। এরপরে তার মা পাগল, আমাদের আর কোনো সন্তান নাই গো। ওগো নবীজি, আপনার টাকা যা লাগে আপনি নিয়ে নেন, তবু জায়েদকে আমাদের কাছে দিয়া দিন। কারণ আমি জায়েদের বাবা, এই হলো জায়েদের চাচা। বাড়িতে হলো মা, মা মা, পাগলের মতো জায়েদ জায়েদ করে কান্দে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, জায়েদের বাবা, টাকার প্রয়োজন হবে না, আগে বোঝা দরকার জায়েদ তোমাদেরকে চিনে কি চিনে না। সত্যি যদি তুমি জায়েদের বাবা হয়ে থাকো, আমি জায়েদের বিনিময়ে কোনো টাকা পয়সা নিব না। মানুষ, মক্কার মানুষ জানে আমার নবী, দয়ার নবীর গোলাম হলো জায়েদ, মায়া নবীর গোলাম হলো জায়েদ। এটাই মক্কার মানুষ জানতো। আল্লাহ নবী ডাক দিলেন, জায়েদ পাশের রুম থেকে আসো। পাশের রুম থেকে তিনি যেই মাত্র মায়ার নবীর রুমে ঢুকলেন, ঢুকে তিনি দেখেন বাবা বসা আছে, পাশেই বসা আছে চাচা। বাবাকে দেখেও চিনে ফেললেন, চাচাকে দেখেও তিনি চিনে ফেললেন। এইবার দয়ার নবী মায়ার নবী জিজ্ঞেস করেন, জায়েদ রে, চিনতে পারছো নাকি ওনারা কারা? জায়েদ এইবার চোখের পানি ধরায় কয়, নবী গো, চিনে ফেলেছি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জায়েদ, তোমার বাবা তোমার চাচা এসেছেন তোমাকে ফিরে নেওয়ার জন্য। বাবারে, তুমি বাপ মার কাছে চলে যাও, মা তোমার জন্য পাগল হয়ে গেছি। শুধু জায়েদ জায়েদ করে করে রাস্তায় রাস্তায় গড়ে। যেই মার সন্তান হারায়, ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই বাবার সন্তান হারায়, ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। আল্লাহর নবী কয়, জায়েদ যাও যাও যাও, বাপ মার সাথে তুমি চলে যাও রে, আমার কোনো দাবি নাই, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী রহমতের নবী যখন জায়েদকে বলতেছেন, জায়েদ তুমি চাইলে যাইতে পারো। জায়েদ নড়ে না, চড়ে না, কথাও বলে না। ওই অবস্থায় নবী দেখেন জায়েদের চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে।
যদি তুমি বাপ মার কাছে যাইতে চাও যাইতে পারো, আর যদি আমি নবীর কাছে থাকতে চাও থাকতেও পারো, আমি তোমাকে বুকে আগলায় রাখবো রে। যেই মাত্র নবী এই অপশনটা দিয়েছেন, আমি নবীর কাছে থাকতে চাইলেও তুমি থাকতে পারো, আমি তোমাকে বুকে আগলায় রাখবো। সাথে সাথে যায়েদ মাথাটা উঠাইয়া আমার নবীর নুরানি চেহারার দিকে নজরটা দিয়া চোখ থেকে টক টক করে পানি ধরা কান্দে আর কই, নবী গ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবন আমার মায়ার নবীর কদমে থাকব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাবার আদর মায়ের আদর মায়ার নবীর কাছে পেয়েছি, বাপ মার আদরও আমি নবীর কাছে পেয়েছি, অতএব আমি নবীকে সাইরা কোথাও যাইতে পারবো না। যায়েদের বাবা ডাক দিয়া কই, বাবা যায়েদ কি কইলি বাবা? মা তোমার জন্য পাগল রে বাবা, তুমি কি যাবা না? বাবার চোখের পানি মুছে যায়েদ আর কয়, বাবা গো, তুমি কি আমার শান্তি চাও না? হ বাবা, আমরা তো তোমার শান্তি চাই। ও বাবা, পৃথিবীর কোথাও যাই আমি যায়েদ শান্তি পাবো না গো, যতটা শান্তি আমার মায়ার নবীর কাছে থাকলে বাবা। সাথে সাথে যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় কান্দে আর কই, বাবা যায়েদ, আমার আজকে বুঝতে বাকি নাই নবীজির দরবারে তুমি কতটা সুখে ছিলা, কতটা আরামে ছিলা রে। আমি যাই তোমার মাকে সব কথা বলবো। ঠিক আছে বাবা, আমি বাবা হয়েও স্বীকার করলাম তুমি নবীর কাছেই থাকো। আমরা মা বাবা ইয়ামেন থেকে মাঝে মাঝে তোমাকে দেখার জন্য আমরা আসব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। সাথে সাথে মায়ার নবী দয়ার নবী যায়েদকে কুলে নিয়া ঘর থেকে বের হইয়া সোজা সাফা পাহাড়ে যায় উঠলেন। আল্লাহ নবী সাফা পাহাড়ে উইটে নবী মক্কার মানুষকে এলান করেন, ও মক্কার মানুষেরা ভালো করে শুনো রে, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, কিন্তু আজকে যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার সাথে গেল না, নবীর সাথেই থাকার সিদ্ধান্ত নিল। আজ থেকে তোমরা জেনে রাখো, যায়েদা আজকে থেকে আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য মুতার যুদ্ধে আল্লাহ নবী কই, যায়েদ বিদায় নিয়ে আসো ছোট্ট ছেলে উসামার কাছ থেকে। আমি যে কথা বলতেছিলাম, জান যদি দিতে হয় কোন মানুষের কথায় দেয়া যাবে না, দিতে হবে কার কথায়? আওয়াজ আস্তে করে জোরে বলেন, কার? আল্লাহ রাসূলের কথাই জান দিতে হবে, কারণ আমার জানের মালিক আমি না, জানের মালিক কি?
যিনি মালিক তার মর্জি মতোই দিতে হয়। এজন্য সুইসাইড করা হারাম, আত্মহত্যা করা হারাম। কেউ যদি বলে আমি আমার জান নিয়ে গেলাম, অসুবিধা কি? বলে না না, কার জান? তুমি বলো কার? তোমার জান আসলো কোত্থেকে? জানের মালিক আল্লাহ। এজন্য আত্মহত্যা করা হারাম, সুইসাইড করা হারাম। ভাইরা বন্ধুরা সাবধান, মনে রাখতে হবে আল্লাহর মালিকানায় কখনো হাত দেয়া যাবে জোরে কোন? আল্লাহ সব সইতে পারে, কিন্তু তার মালিকানায় হাত দিলে আল্লাহ সইতে পারে না। কখন আমার মরণ হবে, কখন আল্লাহ আমাকে নিয়ে নিবে সেটা আল্লাহর ইচ্ছা, ঠিক না? এজন্য আল্লাহ এত নারাজ যে আত্মহত্যা করে তার জানাজা পড়াটা পর্যন্ত শরীয়তে নিষেধ করে। ইমাম সাহেবের জন্য, এলাকার গণ্যমান্য মানুষের জন্য চুপচাপ দুই একজনে মিললে তাড়াতাড়ি কবরে রাখো, কারণ তার উপর আল্লাহর লানত। আল্লাহ লানত। সে জানে না দুনিয়ার এই সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য, দুনিয়ার সামান্য এক পেরেশানি থেকে বাঁচার জন্য কত বড় পেরেশানি সে কামাই করছে, কত বড় যন্ত্রণার কষ্টের সাগরে ডুব দিছে। এটা যদি বুঝতো তাহলে কোনো মানুষ নিজের জান নিজে নিত না, কেউ নিত না। সুইসাইড যারা করে, আমি এমন অনেকদিন দেখছি ফাঁস লাগায় মরছে, জিব্বাটা বের হয়ে বুক পর্যন্ত চলে আসছে। ওই সময়টাতে কামড় দেয় জিব্বা, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। হায় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, জান যাওয়া যাবে কত কষ্ট, এটা এখন বুঝার বিষয় না, বুঝানোর দেখানো যায় না, এটা এখন বুঝানো যাবে না। যার জান যায় সে জানে কত কষ্ট, তখন বুঝে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না। আল্লাহ এত বড় জঘন্যতম অপরাধ থেকে আমাদের সবাইকে, গোটা পরিবার পরিজন আপনজন গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করো। প্যার হাজরিন, এইবার আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ইনি বিদায় নিতে যাবেন ছোট্ট ছেলে উসামার কাছ থেকে। কি বিদায়? আজকের জন্য না, চিরজীবনের জন্য, চিরদিনের জন্য। কারণ যায়েদ নিজেও জানেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, তিনি এখান থেকে আর জীবিত ফিরবেন না। কারণ মায়ার নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। চলে গেলেন সন্তানের কাছে উসামা, জয় বলতেছেন বাবা উসামা, ও বাবা উসামা, বাবাকে বিদায় দাও, আব্বু জিহাদে যাইতেছি, হয়তো আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না। এই বইলা তিনি সন্তানকে চুমু খাইতেছেন, কপালে চুমু খাইতেছেন, চোখের পানি মুইচে দিতেছেন, আর যায়েদ বলতেছেন বাবা উসামা, কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয় রে বাবা, তাহলে শামশিরিয়ার রাস্তার কোনো এক কিনারায় তোমার বাবার কবর তুমি বের করে নিও। ভাইরা আমার, আল্লাহ নবীর প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও বিদায় নেবেন বিবি বাচ্চার কাছ থেকে। বিবির কাছ থেকে বিদায় নেবেন। দুইটা বাচ্চা আছে জাফরের, একটা হলো 4 বছরের আর একটা 6 বছরের, দুইটা বালক। জাফর তিনি যুদ্ধের পোশাক পরে বিবির কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য। ঘরে ঢুকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করে, আর ছোট ছোট বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত শুনে। যেই করে মা কোরআন তেলাওয়াত করে, এই করে সন্তানগুলা সহজে কোরআনের হাফেজ হয়। কারণ মার আমল সন্তানের উপরে বেশি বেশি পড়ে। আল্লাহর গোলাপ মা যদি নামাজি হয়, দেখবেন ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়া যায়। মা যদি রুকুতে যায় তাসবিহ পড়ে, সাথে সাথে বাচ্চাটাও টুট নাড়া বুঝায়, সেও তাসবিহ পড়ে। মা যদি পর্দানিশীন হয়, সন্তান মেধাবী হয়। আর মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শোনে, তাহলে সন্তান গানের মাস্টার হয়। পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান কোরআনের হাফেজ হয়।
তাহলে মা গো একটু ভালো করে তুমি খেয়াল করো, তোমার সন্তানকে তুমি কি মাস্টার বানাতে চাও? গানের মাস্টার নাকি কোরআনের হাফেজ? যদি তুমি চাও কোরআনের হাফেজ হোক, যদি তুমি চাও সন্তান মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, যদি তুমি চাও সন্তান নামাজি হোক, দিনদার হোক, মানুষের কাছে একটা ভালো মানুষ হিসাবে পরিচিত হোক, তাহলে তুমি মা আগে ঠিক হয়ে যাও। তুমি পর্দার ভিতরে চলো। সন্তানকে নিয়ে তুমি কখনো গান শুনবা না। পেটে সন্তান আসার পরে যদি মায় গান শোনে, এই গান শুধু মায় শুনে না, সন্তানেও শুনে। বুঝে আসছে? মা যা করে এর পুরা আসর সন্তানের উপরে পড়ে। এজন্য আমার সন্তান আমি কোরআনের হাফেজ চাই না গানের মাস্টার চাই, সিদ্ধান্ত নিবে সন্তান পেটে আসা মাত্রই বাপ মার, ঠিক কিনা? পেটে সন্তান নিয়েও বহু মহিলা বেপরদায় রাস্তাঘাটে ঘুরে, কষ্ট লাগে আমার। আই হায়, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় বের হয়, তাহলে এই সন্তানের ব্রেন ঢিলা হয়, তারসিরা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। লক্ষ টাকা কোটি টাকা এই বাচ্চার পিছনে খরচ কইরও কোনোদিন ব্রেন খোলানো যাবে না যদি মা পেটে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় বেপরদায় ঘুরে। এটা ওদের অভিজ্ঞতার আলোকের কথা, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের কথা। টক বেশি খাবে মা পেটে সন্তান নিয়ে, বড় হওয়ার পরে সন্তান টক প্রিয় হবে। সন্তান পেটে নিয়ে মা বেশি বেশি মিষ্টি খাবে, সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হবে। এজন্য আমার মা জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে আর দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর কাছে যাইয়েই ডাক দেয়া বলেন, বিবি গো, ও বিবি, কোরআন তেলাওয়াত খানা বন্ধ করো, অল্প সময়ের জন্য বন্ধ করো, আমাকে বিদায় দাও, তারপরে তুমি কোরআন তেলাওয়াত করো। কোথায় গো স্বামী, কোথায় বিদায় দিব? কই জিহাদের ময়দানে। আজকের জিহাদ হবে ইসলামের ঐতিহাসিক জিহাদ। দুশ্মন হবে, দুশ্মন হলো 2 লক্ষ, আমরা হলাম মাত্র 3000। ওগো বিবি, বিবি, আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমাকে বিদায় দাও, বিদায় দাও। বিবি তখন বলতেছে, স্বামী গো, বিদায় তো দিব, কিন্তু আমার নবীর হাদিস মতে যুদ্ধে যাবার আগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আমি একটু মুনাজাত করব আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা। জাফর বলতেছেন, ঠিক আছে বিবি, তুমি হাত উঠাও। সাথে সাথে বিবি হাত উঠায় বলতেছে, ও আল্লাহ পাক, আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান কইর। জাফর তখন বলতেছেন আমিন, দোয়া কবুল হয়ে গেল। 2 নম্বর হলো আল্লাহর কাছে বিবি দোয়া করে, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস বাড়ায় দিও। সাথে সাথে জাফর বলতেছেন আমিন। 3 নম্বর দোয়া করতেছেন, আল্লাহ আজকের যুদ্ধে তুমি আমার স্বামীরে জীবিত আমার কোলে ফিরাই দিও গো আল্লাহ, গাজী বানায় ফিরাই দিও। কারণ আমার 2টা অবুঝ বাচ্চা, এই 2টা অবুঝ বাচ্চা নিয়ে আমি কেমনে চলবো? এই বাচ্চাগুলির এতিম বানায় না আল্লাহ, আমার বাচ্চাগুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তাদের আব্বাকে তুমি গাজী বানায় ফিরত দিও। যেই মাত্র এই দোয়া করেছেন, সাথে সাথে জাফর ইবনে আবি তালিব হাত ছাইরা দিছেন মুনাজাতে আমিন, আর বলেন নাই আমিন না বইলা তলোয়ারের বাড় দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া দেয়া কয়, বিবি গো, তোমার 3টা দোয়ার মধ্যে প্রথম 2টা আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এতে বোঝা যায় এই যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ। আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরতে পারবো না। আমি চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো না, আমার বাচ্চাগুলিরও শোনাবো না, কিন্তু তুমি এমন এক দোয়া করছো যে দোয়ার কারণে আমি না বইলা পারলাম না। এই বইলা হযরত জাফর ইবনে আবি তালিব তিনি বিবির কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিলেন। 3 নম্বর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নিতে। মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর ঘর হয় না,
এখনো নিজের স্বামীকে বিবি দেখে না, স্বামীও বিবিকে দেখে নাই রে আল্লাহর গোলাম। ওই অবস্থায় হঠাৎ করে নবীর আদেশ চলে আসলো। আব্দুল্লাহ বিয়ের আসর থেকে নতুন বিবির চেহারা না দেখা নবীর আদেশ শোনা মাত্র মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। অথচ বিয়ে হয়েছে মাত্র বিবির চেহারা দেখবেন, এতটুকু সময় ধৈর্য তিনি মানলেন না। আমার নবী ডাক দিছেন, আমার স্ত্রীর চেহারার চেয়ে আমার নবীর চেহারা অনেক দামি। মসজিদে নববীতে আইসা হাজির আল্লাহ নবী, রহমতের নবী, মায়া নবী ঘোষণা দিতেছেন, আব্দুল্লাহ আজকের যুদ্ধে তুমি 3 নাম্বার সেনাপতি। আব্দুল্লাহর পরে আরেকজন সেনাপতি হবে যার নাম নবী ঘোষণা করেন না। এতে করে বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবেন। অথচ বিয়ে করেছেন, নতুন বিবির চেহারাটা এখনো দেখেন নাই। এরপরও আব্দুল্লাহ তিনি রাজি, বিবির চেহারা দেখা লাগবে না, আল্লাহর নবীর কথা, জিহাদে জান দিতে হলে জান দিব। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শুনলেন জিহাদের ময়দানে 3 নম্বর সেনাপতি, নবী বলেন যাও বিদায় নিয়ে আসো। তিনি আসলেন ঘরে, আসিয়া তিনি বিবিকে ডাক দিলেন। ঘরের ভিতরে ঢুকেন না, আন্দরের ভিতর বাহির থেকে ঘোড়ার পিঠে সওয়ার, ঘোড়ার পিঠে সওয়ার হইয়ে তিনি ডাক দিয়া বলতেছেন, বিবি গো, ও বিবি আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার হকটা আদায় করতে পারলাম না। বিবি গো, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার আমার পরিচয় হবে। আন্দরের ভিতর থেকে বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, একটা বারের জন্য শুধু তুমি ভিতরে আসো, আমি এক নজর শুধু তোমাকে দেখব, যেন হাসরের মাঠে আমি স্বামীকে দেখলে চিনতে পারি। আমার স্বামীর একটা নজর শুধু দেখব, হাসরের মাঠে যেন চিনতে পারি আমার স্বামী। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, আমি ঢুকবো না, কারণ শুনেছি তুমি মদিনার অনেক সুন্দরী নারী, তোমার চেহারা যদি আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আবার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না না না, আমি তোমাকে দেখলাম না, তুমিও আমাকে দেখলা না, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সাথে ছিলেন, উনার সাথে বন্ধুরা ছিলেন, আরো সাহাবী ছিলেন, ঘোড়ার পিঠে সওয়ার, যুদ্ধের পোশাক পরা, আন্দরে ঢুকেন নাই, বাহির থেকে বিদায় চাচ্ছেন, সাথে আরো সাথীরা আছেন। বিবি ঘর থেকে বের হলে পর্দা লঙ্ঘন হতো। পর্দার বিধান আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঠিক কিনা জোরে কন? পর্দা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য? আওয়াজ দিয়ে আসতে হয়েছে, ভাবসাব তো বেশি ভালো না দেখা যায় আপনাদের। পর্দা খালি কন্ট্রাক্টদারি আমরা মহিলাদেরকে দিয়ে দিছি। পর্দা মানে ওই মহিলা বুরকার ভিতরে ঢুকো, আর আমি যেভাবে খুশি ওইভাবে চলবো, যারে খুশি তারে দেখবো। জি না, আল্লাহ পর্দার আলোচনা করতে যাইয়া মহিলার পর্দার আগে পুরুষের পর্দার আলোচনা আগে করছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলছেন চোখ নিচের দিকে রাখো, পুরুষদেরকে বলছেন নিচের দিকে রাখো। ভাবির কাছে যাওয়া যাবে না, ভাবির সাথে কথা বলা হারাম, শালীর সাথে কথা বলা হারাম। আল্লাহ নবী বলে আল-হামউ কাল মউত। মহিলারা ভালো করে শুনো, আমার নবীর হাদিস, নবী বলেন ও ভাবিরা ভালো করে শুনো, তোমার দেবর, নবীর ভাষায় তোমার মৃত্যুর জম। আল্লাহ নবীর কথা বলছি। আল-হামউ কাল মউত, কাল মউত, কাল মউত। দেবর দেবর না, দেবর তোমার মরণ, দেবর দেবর না, দেবর তোমার মরণ, দেবর দেবর না, দেবর তোমার মরণ। এটা আমার নবীর কথা। এমনি ভাবে দুলাভাইয়ের জন্য শালীর সাথে কথা বলা,
এটা আরেক মরণের ঘাট, ঠিক না? হ্যাঁ বাপরি বাপ, এখানে কথা কইতে খালি মজাই লাগে। মোবাইল আর গরম হয় না, আর বিবির সাথে নিজের স্ত্রীর সাথে হালাল বউর সাথে কথা কইতে 1 মিনিট কথা কই, আচ্ছা ঠিক আছে তেল দাও পেঁয়াজ আচ্ছা আনবো রাখো, শেষ। 4 নাম্বার কথা কওয়ার সুযোগই। আর যদি শালি ফোন দেয়, খাইছো কি দিয়া, বোয়াল মাছ না শিং মাছ, অথচ আল্লাহ পাক বলে শোনো শোনো মহিলারা, ভালো করে শোনো, তোমার কথা সাউন্ড আওয়াজ এটাও পর্দার অন্তর্ভুক্ত। কারণ পরপুরুষ মহিলাদের আওয়াজ পাইলেও যে সমস্ত পুরুষের হৃদয়ে রোগ আছে, যারা অসুস্থ, এর রোগ বাইরে যায়, ঠিক কিনা? হ্যাঁ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ নিজে বলতেছেন এরা অসুস্থ। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, নারী তুমি পরপুরুষের সাথে কথা বলার সময় মিষ্টি সুরে কথা বলবা না, নরম সুরে তুমি কথা বলবা না। পরপুরুষের সাথে তুমি কথা বলবা, পরপুরুষ বলতে কি কই, চাচাতো ভাই এটাও পরপুরুষ, খালাতো ভাই এটাও তোমার জন্য পরপুরুষ, মামাতো ভাই তোমার জন্য পরপুরুষ, এমনি ভাবে ফুফাতো ভাই পরপুরুষ। কোনো ভাই আপন ভাই ছাড়া কোনো ভাই শরীয়তে এলাও না। এই ভাইয়ের সাথে কথা বলা তোমার জন্য হারাম, দেখা করা হারাম, মিষ্টি সুরে কথা বলাও হারাম। কারণ এখানে গন্ডগোল বেশি। আমরা পর্দা বলতে খালি ঘর থেকে বের হইলে বোরকা ফুলে বের হওয়া এটাই বুঝি, কিন্তু ঘরের ভিতরে যে পর্দা আরো বেশি জরুরি। অঘটন বেশি যে ঘরে ঘটে, অঘটন বেশি যে ভিতরে ঘটে, এই খবরই নাই। কেন চাচাতো ভাই তোমার কাছে আসবে, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই কেন আসবে, কেন আসবে? তাদের সাথে পর্দা করা হারাম, ফরজ, দেখা করা হারাম। যেখানে মানুষ সন্দেহ করে না, এখানেই অঘটনটা বেশি ঘটে, ঠিক কিনা? জোরে কর। বোরকা পইরা রাস্তায় বের হইয়া একটা অঘটন করা এত সহজ না, ঘরের ভিতরে যতটা সহজ। এজন্য আল্লাহ পর্দার বিধানের ক্ষেত্রে ঘরের কথা উল্লেখযোগ্যভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ওই মহিলাই পর্দানিসীন, যে মহিলা ঘর থেকে বের হতেও বুরকা পরে বের হয়, আর ঘরের ভিতরেও যাদের সাথে দেখা করা ফরজ তাদের কাছ থেকে দূরে থাকে, তাদের সাথে কথা বলে না। চাচাতো ভাই, এমনিভাবে গ্রামের সম্পর্কে চাচাতো দাদা, চাচতলি চাচা, চাচতলি মামা, চাচতলি নানা, চাচতলি দাদা, এমন যত দাদা নানা খালা মামা আছে চাচতো সম্পর্কের, সব তোমার জন্য বেগানা, দেখা করা হারাম। কোনো এলাও নাই শরীয়তে। বলে আমার দাদা হয়, আমার নানা হয়, আমার দাদি হয়, আমার নানি হয়, আমার চাচি লাগে, আমার মামি লাগে, কোনো এলাও নাই শরীয়তে, একমাত্র আপন ছাড়া। আর আমরা তো পর্দা বলতে মনে করি ইমাম সাহেব যাইতেছে মাথায় গোমটা দেলাইছে, মাশাল্লাহ বেশি সাংঘাতিক পর্দানিসীন মহিলা। তাহলে ইমাম সাহেব দিকে বুক মাথায় কাপড় দিলেই পর্দানিসীন হয়ে যায়? সারা মহিলা ঘাটে নামছে গোসল করতে, বাচ্চারা কে বাবা দেখিস তো কোনো বেটা মানুষ যায় কিনা, বেটা মানুষ গেলে আমারে বলিস। হ্যাঁ, এখন পোলা দেখে হুজুর আসতেছে, কে প্রথমে আসতেছে কে, এরকম ভাবে একটা ওই যে ফেরিওয়ালা আছে না, চুরি বেছে, ফেরিওয়ালা আসতেছে, আম্মা বেটা মানুষ আসতেছে। মহিলা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে উঠছে, ওইটা দেখে ওই যে চুরিওয়ালা প্রতিদিন বাড়িতে এসে চুরি বেছে ওই লোক যাইতেছে। তখন পোলারে ধমক, দেখ বেটা তোরে কিছু বেটা মানুষ দেখলে ডাক দিতি, তুই এই লোক দিকে কয় কেন আম্মা ওই বেটা না? প্রতিদিন আমাকে সাথে গল্প করে আইসা চুরি বেছে, হে আবার কেমন বেটা, বুঝে আসছেন? হয়েছে নি কাম? ফাতিল লয়ে যায়, এই সময় ডাক দিছে একটারে, তখন আমায় ধমক দিছ, এ প্রতিদিন আমাকে ফাতিল বেছে, আরেকদিন একটা তরকারি বেছে, হেরে দেখ। তখন হুজুর আসতেছে, পোলায় আর কিছু কয় না। এখন তো হুজুরে যখন এলিছে, মা উঠতে কয়, আমি তুই এটা কি করলে, তুই এটা কি করলে, আমারে বললি না? কয় আম্মা আমি তো বেটাই চিনতেছি না কেটা।
আমি তো বেটাই চিনতেছি নাকি, হ্যাঁ? হুজুর আসলে খালি বুকে মাথায় কাপড় দেওয়ার নাম পর্দা না, মনে রাখতে হবে পর্দার উল্লেখযোগ্য একটা অংশ ঘরের ভিতরে আছে, ঠিক কিনা ভাই? এজন্য আমার মেয়েকেও আমি খেয়াল রাখবো, আমার বোনকে আমি খেয়াল রাখবো, আমার স্ত্রীর দিকেও আমি খেয়াল রাখবো। সাবধান, ওই ঘরের ভিতরে যেন পর্দা লঙ্ঘন না হয়। আমার বন্ধু আসছে চা খাবে, ই কেমন স্বামী, এই স্বামীরও আমি বেড়া কইতে আমার লজ্জা লাগে। যে বউরে কয় যাও আমার দুস্তরে এক কাপ চা দিয়ে আসো, স্বামী হইয়া যদি নিজের স্ত্রীরে দুস্তের কাছে পাঠায় চা দিয়ে আসার জন্য, এই স্বামীরে বেটা মানুষ বলবেন আপনারা? কেমন বেটা? এজন্য আমার ভাইরা, হাসরের মাঠে প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর কাছে জবাব দিবে। স্বামী স্ত্রীর ব্যাপারে জবাব দিতে হবে, বড় ভাই বোনের ব্যাপারে জবাব দিতে হবে, এমনিভাবে আমার ভাইয়েরা মেয়ের ব্যাপারে বাবাকে জবাব দিতে হবে, প্রত্যেকেই জবাব দিতে হবে তার দায়িত্বশীল মানুষের ব্যাপারে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি একটা বারের জন্য বের হতে পারতেন, বের হলেই স্বামীকে দেখতেন। যেই স্বামীর সাথে তার বিয়ে হলো মাত্র, যে স্বামীর সাথে বিয়ে হলো মাত্র, এই স্বামীর চেহারাটা শুধু দেখতে পারতেন এক নজর ঘর থেকে বের হলে। কিন্তু সমস্যা ছিল কি, পর্দা লঙ্ঘন হতো, ওনাকে অন্য পরপুরুষ দেখে ফেলতো, তাও কি এক পলকের জন্য শুধু দেখে ফেলতো, মানতে পারলেন না। কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহ ভীতি ছিল, তিনি বের হলেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মায়ার নবী সাহাবায়ে কেরাম যাদের ভিতরে যারা ছিলেন দুর্বল, যারা ছিলেন মাযুর, তাদেরকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। আর জিব্রাইল আমিন ওই মুতার যুদ্ধের চিত্রটা আমার নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ জিব্রাইল মারফতে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আল্লাহর নবী নিজেই তিনি যুদ্ধের হালচাল দেখতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা মাজুর, যারা ছিলেন দুর্বল অসুস্থ, তাদেরকে নিয়ে নবী মসজিদে নববীতে, আল্লাহর নবী দেখেন আর কেউ দেখে না, নবী দেখতেছেন কিন্তু দেখাইতেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যদি দেখায় নবী তখন দেখে, আল্লাহ যদি জানায় নবী তখন জানে। এর নাম আলিমুল গায়ব নয়, এর নাম আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব হলো আল্লাহ জানাইতে হয় না, নিজে নিজেই জানে। এমন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, ঠিক কিনা? এজন্য আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন যা জানছেন অদৃশ্য বিষয়ের যুবক আল্লাহ জানাইছেন তখন জানছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যুদ্ধে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসার হাতে ইসলামের পতাকা। আল্লাহর নবী রহমতের নবী মসজিদে নববীতে তিনি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের হালচাল দেখতেছেন। নবী হঠাৎ করে বলতেছেন, সাহাবীরা রে, এই যে দেখো আমার জায়েদের হাতে ইসলামের পতাকা। যুদ্ধ শুরু হয়ে গেল, আমার জায়েদ বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অসংখ্য দুশমনগুলিকে জাহান্নামে পাঠিয়ে দিছে। এরপরে নবী হঠাৎ করে চিৎকার দিয়ে বলেন, সাহাবীরা, এই মাত্র আমার জায়েদকে দুশমনরা শহীদ করে ফেলেছে। আল্লাহ নবী বলে, ইসলামের পতাকা 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফর পতাকা তুলে ধরেছেন, মাটিতে পড়তে দেন না। যুদ্ধ শুরু হয়ে গেল। নবী বলতেছেন, আমার জাফর পতাকা হাতে নিয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, কচু কাটা কাটতেছে আমার জাফর দুশমনদেরকে। যেই দিকে তলোয়ার চালায় দুশমন কচু কাটা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে নবী কয়, সাহাবীরা, আমার জাফরের পিছন দিক থেকে বেঈমান আঘাত কইরা তার ডান হাতটা কেটে ফেলেছে। সাথে সাথে জাফর ইসলামের পতাকা বাম হাতে তুলে ধরেছে, দুশমন বাম হাতটাও কেটে ফেলেছে। সাথে সাথে জাফর কামড় দিয়া পতাকা ধরে রাখছে। দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল, জমিনের মধ্যে তিনি পড়ে গেলেন, কিন্তু ইসলামের পতাকা ছাড়তে রাজি না, পতাকাটা কামড় দিয়ে ধরে রাখছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকা নেওয়ার জন্য আসলেন, টানাটানি করেন, কিন্তু জাফর তিনি তো শহীদ প্রাণ নাই, পতাকা কামড় থেকে ছাড়তে রাজি না, ইসলামের পতাকা মাটিতে পড়বে এটা মানতে রাজি না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
পতাকা টানেন আর বলেন, জাফর পতাকাটা তুমি ছেড়ে দাও রে ভাই, আমি অন্য কেউ না, আমি 3 নম্বর সেনাপতি, যাকে নবী তোমার পরে ঘোষণা করেছে। এইবার জাফর কামড়টা ছেড়ে দিলেন, ইসলামের পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে চলে আসলো। বীর বিক্রমে তিনি যুদ্ধ করতেছেন। এরপরে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলছিলেন, চতুর্থ সেনাপতি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন, তার হাতে ইসলামের বিজয় আসবে। এই 2 লক্ষ দুশমনের বিজয় মোকাবেলায় বিজয় আসবে। তিনি কে? চতুর্থকে সেনাপতি তিনি হয়েছিলেন মুসলমানের ভিতর থেকে পরামর্শক্রমে তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ইসলামের পতাকা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তলোয়ারটাকে 9 হাত লম্বা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে 9 খানা তলোয়ার ভাঙছে। তলোয়ার ভাঙছে কয়টা? 9। সাহাবায়ে কেরাম মুজাহিদরা বলে, আমরা দেখি খালিদ শুধু এইভাবে তলোয়ার গোরানি দেয়, এক একটা গোরানিতে শত শত দুশমনের কল্লা দেহ থেকে আলাদা হইয়া জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্য নিয়া, অস্ত্র বলে যুদ্ধ করে না, সৈন্য বলেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্য নিয়া। আজও তাম দুনিয়ার সমস্ত বেদিন বেঈমান মুসলমানকে ভয় পাইত। যদি আমরা মূল অস্ত্র ঠিক রাখতাম, আমাদের মূল অস্ত্র হলো আল্লাহর সাহায্য, আমরা যদি আজও আল্লাহকে খুশি করতে পারতাম রে যুবক, তাহলে আজও দুশমন আমাদেরকে ভয় পাইত। আমাদের হাতের পাথরের টুকরা আর মাটির চাকার ঢিলকে আল্লাহ পাক অ্যাটম বোমা বানায় দিত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, কোনো ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। খাঁটি মুমিন বলা হয় যারা আল্লাহর উপর পুরাপুরি ভরসা রাখে। ভরসা করবো আমরা কার উপর? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর উপর তুমি যেই পরিমাণ ভরসা রাখবা, আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব। আমরা তো আল্লাহর উপর ভরসা 100 করতেই পারি না। আমরা 50 আল্লাহর উপরে আর 50 মেম্বারের উপরে, 50 আল্লাহর উপরে, 50 দোকানের উপরে, 50 আল্লাহর উপরে, 50 জমির উপরে। এজন্য আল্লাহর লেনদেন আমাদের সাথে এইরকম। কিন্তু যারা আল্লাহর উপর 100 ভরসা করছে, ময়দানে দাঁড়াইছে মাত্র 3000, দুশমন ছিল 2 লক্ষ, এরপর আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ, মুসলমানের বিজয় হয়েছে। ভাইরা, এজন্য বলতেছিলাম, বলুন এই মুহূর্তে আমাদের সবক কি? আমরা কাকে খুশি করব? আল্লাহকে। হ্যাঁ, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় অস্ত্র, ঠিক না? ময়দানে দাঁড়াইছেন মাত্র কয় হাজার? 3000। দুশমন ছিল কয় লাখ? 2 লাখ। কচু কাটা হয়ে গেছে। তার মানে বোঝা গেল মুসলমান তলোয়ার চালাইছে আর মূল অ্যাকশনে গেছেন আল্লাহ নিজে। আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ নিজে বলেন, বন্ধু তুমি তো ঢিল মারো নাই, তুমি তো মারো নাই, মারছি তো আমি আল্লাহ, তোমাদেরকে স্যাম্পল বানায় রাখছি, মুসলমানকে স্যাম্পল বানায় রাখছি। এজন্য তাম দুনিয়ার সমস্ত বেদিন বেঈমান মুসলমানদের বিরুদ্ধে আজকে এক হয়ে গেছে। আজ আমাদের মুসলমানদের সবক হলো, আমরা এই মুহূর্তে সমস্ত গুনার কাজ পরিহার কইরা যেই কাজে আল্লাহ নারাজ হয় এই কাজগুলা থেকে দূরে থাইকা আল্লাহ যেই কাজে খুশি হয় এই কাজে মগ্ন হয়ে যাওয়া। যুবক, নেইমার মেসির পাগল হওয়া বাদ দাও, মদিনা ওয়ালার পাগল হও,
আল্লাহকে খুশি করো, বিজয় আবারও আসবে, আবারও বিজয় আসবে। আমাদের লাঞ্ছনার দিন শেষ হয়ে যাবে যদি আল্লাহরে খুশি করতে পারি। কারণ বদরে যে আল্লাহ ছিলেন এই আল্লাহ আজও আছেন, মুতার যুদ্ধে যে আল্লাহ ছিলেন এই আল্লাহ আজও আছেন। ঠিক কিনা জোরে কম? এজন্য খুশি করতে হবে কাকে? নামাজ সাইরা না নামাজ পইরা? জোরে কও, নামাজ সাইরা না নামাজ পইরা? পর্দা সাইরা না পর্দা কইরা? আজ থেকে নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে পর্দায় রাখবো। কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। বুঝের মাধ্যমে, পিটায়া না, নরম ভাষায় বলবেন। একবার না বুঝে আরেকবার বলবেন। কেউ শাসনে যাবেন না। সারা জীবন বোরকা ছাড়া হাঁটতেছে, আজকে আমার কথায় গিয়ে যদি বাসাত পিটানি শুরু করেন তে তো বিপদ, কোনো লাভ নেই। এই ধরনের জোর জবরদস্তি না, সহজ ভাষায় বুঝের আকারে আপনি বলবেন, দেখবেন মেনে নেবে। আর ছোট্ট মেয়েগুলারে, ছোট্ট সন্তানকে ছোটোকাল থেকে বাপমা যা শিখায় এটা বড় হওয়ার পরেও সে এটা মানে। এর জন্য শিশু বাচ্চাদেরকে আমরা শিশুকাল থেকে ইসলামী শিক্ষায় বড় করব, মাদ্রাসায় ভর্তি করব। 5টা বছর মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায়। এরপরে যদি আপনার ভালো না লাগে আপনি ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে তার কলিজার ভিতরে ইসলাম পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন তার কলিজায় ঢুকাইয়া দেওয়া হয়েছে, এই ইসলামের আদর্শগুলি তার কলিজায় ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই ছেলে কলেজে গেলেও বেনামাজি হবে না, এই ছেলে ভার্সিটিতে গেলেও ইসলাম বিরোধী হবে না, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও ইসলামের সৈনিক হবে। মা ভক্ত হবে, বাবা ভক্ত হবে। এজন্য বলি মুসলমানের সন্তান আগে বানান। 5টা বছর মাদ্রাসায় পড়াইলে আগে মুসলমানই শিখে। এজন্য মুসলমানই আগে শিখান, তারপরে তারে ডাক্তার বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান। আর যদি হাফেজে কোরআনের বাবা হওয়ার নিয়ত করেন, আলেমের বাপমা হওয়ার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে দুনিয়াতে সফল কোনো বাবা মা হতে পারে না যেই বাপমার সন্তান কোরআনের হাফেজ, যেই বাপমার সন্তান একজন আলেমে দিন। আমি বলি যদি এটা আপনি নাও করেন, আপনি যদি জেনারেল লাইনেও পড়ান, কিন্তু মনে রাখবেন সন্তানকে মুসলমানি শিখানো এটা আপনি বাবার জিম্মাদারি, এটা আপনি বাবার উপরে দায়িত্ব। আপনার সন্তান আপনার কাছে আমানত, নতুবা কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ, আমার বাবা খেয়ানতকারী, আমার মা খেয়ানতকারী, তারা আমার হক আদায় করে নাই, আমার ওই শিক্ষা দেয় নাই যে শিক্ষায় তোমাকে চিনা যাইতো, আমাকে ওই শিক্ষা পড়ায় নাই যে শিক্ষা পড়লে আখিরাত জানা যাইতো। আল্লাহ, আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো, জাহান্নামে ওদেরকে আগে ফেলাও। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ডাবল শাস্তির আবদার করব কলিজার টুকরা সন্তানে বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আমরা শিশুকালে বাচ্চাকে মাদ্রাসায় না পড়াই। নাতিটারে মাদ্রাসায় লইয়া যান, বাচ্চাটারে মাদ্রাসায় লইয়া যান, তাদেরকে পড়ান। কারা কারা নিয়ত করছে একটু হাত উঠাই। আল্লাহ, আল্লাহ তুমি প্রতিটা এখানে বাবা দাদা প্রত্যেককে আল্লাহ হাফেজে কোরআনের বাপমা বানাও, আলেমের দাদা দাদি বানাও, নানা নানি বানাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।